কানাডার বাংলাদেশের প্রতিনিধি মিস্টার জো, উনি হলো আমাদের এই আইজ্যাক প্রজেক্টের অধীনে ইউএনডিপি বাংলাদেশের বাস্তবায়নে আইজ্যাক প্রজেক্টের অধীনে আইজ্যাক প্ল্যাটফর্মের আওতায় যে আমরা যে ইএসএফ সাপোর্টটা পাচ্ছি, অনলাইন সফট স্কিলটা পাচ্ছি, ইমপ্লিমেন্ট স্কিলস যেটা ওয়াদেনি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা রিসিভ করতেছি, সেটা এ পর্যন্ত কি শিখলাম, এই সফট স্কিল শেখার ফলে আমাদের ভেতরে কি ধরনের পরিবর্তন আসলো, এবং এটা এই স্কিল পাওয়ার পর আমাদের কি কি কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ইউএনডিপি বাংলাদেশের জেলা আমি দেখতে পাচ্ছি শিমুল ভাই জয়েন করেছেন। ওনারা কথা বলবেন, আপনাদের আমাদের একটু গ্রোমিং করবেন, একটু দিগ্নির্দেশ দিবেন, যাতে করে আগামী 5 তারিখ মিস্টার জোরকে আমরা আমাদের ইন্টারাকশনটা আমাদের প্রজেক্টের বা ইএসএস সাপোর্টের লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা ফুলফিল করতে পারি। আমরা জানি ইতিমধ্যে আমাদের এই আমরা অনেক মডিউল শেষ করেছি অনেকে, এবং মনে হয় পিছিয়ে আছেন। আমরা আজকে যাদের দেখছি যার মোটামুটি এই সাপোর্টটা মোটামুটি সবগুলো মডিউল প্রায় শেষ করেছেন, তাদেরকে আমরা রেখেছি যাতে করে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আপনারা আসলে কি শিখেছেন, কতটুকু শিখেছেন, কিভাবে শিখলেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের জেলুর ভাই এবং শিমুল ভাই আলোচনা করবেন। তো আমাদের জেলুর ভাই আমাকে একটু আগে জানাচ্ছে উনি ওনার 10 মিনিট লেট হবে। এই ফাঁকে যদি শিমুল ভাই কথা তাহলে ভালো ভালো হতো আর কি। জানি না শিমুল ভাই ফ্রি আছেন কিনা। থ্যাংক ইউ সোহেল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। এটা বেসিক্যালি যেটা হবে হচ্ছে, আমরা আসলে এখন তো প্রজেক্টের বিভিন্ন রকম অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে একটা মডিউল আছে হচ্ছে ইএসএস, আমরা হচ্ছে অনলাইনে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে এমপ্লয়মেন্ট সার্ভিসের যে মডিউলটা ওয়াদেনি ফাউন্ডেশনের মাধ্যমে যে মডিউলটা আমরা দিচ্ছি, সেই মডিউলটা নিয়ে আসলে স্টুডেন্টরা মানে কি পরিবর্তন আসতেছে নিজেদের মধ্যে, তারা আসলে কি লার্নিংটা করেছে, এই লার্নিংটা মূলত হচ্ছে জানার জন্য, যে তারা একটু জানতে চায় যে আসলে অনলাইনে যে আমরা যে ইএসএস এর যে সার্ভিসটা দিচ্ছি, সেই সার্ভিসটা আসলে স্টুডেন্টদের ইম্প্যাক্টটা কি হচ্ছে। তো এখানে যেটা প্রয়োজন সেটা মানে ভেরি স্পেসিফিক, যে আমাদের আমি দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে যেই ডাটাটা আছে, লাস্ট বোধহয় 119 জন আমরা ইএসএস সার্ভিস দিতে পেরেছি বলে মানে আমার প্ল্যাটফর্মে দেখাচ্ছে আর কি। এখন আমি জানি না যে রিয়েলি কতটা আমরা ট্রেনিংটা ডেলিভারি দিতে পেরেছি এবং তারা কতটুকু শিখেছে, তাদের পরিবর্তনটা কতটুকু, ইম্প্যাক্টটা কি ধরনের আছে, সেই জিনিসটাকে আসলে যিনি আছেন, যে আমাদের যে ডোনার, মেইন ডোনার, উনি হচ্ছে জানতে চাইবেন স্টুডেন্টদের কাছে। ইভেন আপনারাও যেহেতু থাকবেন, আপনারা ওখানে ডেলিভারি দিচ্ছেন, আপনাদের কাছে ভেরি স্পেসিফিক এটা একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের মতো হবে। আপনাদের সেন্টারের যারা হচ্ছে একদম প্রপার এই সার্ভিসটা নিয়েছেন এবং তারা মনে করেন যে সার্ভিসটা খুব ভালো হয়েছে, তাদেরকে ওরিয়েন্ট করতে হবে। বাংলাতে বলতে পারবে, লোকাল ভাষায় বলতে পারবে, ইংরেজি, যেভাবেই হোক ওখানে দোভাষী থাকবেন, যিনি হচ্ছে তোকে বোঝাবেন যে আসলে বিভিন্ন টপিক গুলো নিয়ে, যে তারা আসলে কি কি এখানে কি কি ছিল, তাদের পরিবর্তনটা কি, এটা জানার কারণে তাদের কি ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কি তাদের জীবনে কাজে লাগবে। এই ধরনের ইস্যুগুলো নিয়ে আসলে আমাদের ফেয়ারের মধ্যে একটা ফোকাস গ্রুপ ডিসকাশন হবে। তো আমি জানি না, আপনারা একটু যদি বলেন যে আপনাদের মানে ইম্প্যাক্টটা কি টোটাল, এবং কাদেরকে এখানে বেনিফিশিয়ারি হিসেবে বাছাই করলে, অন্তত যদি আমরা 10 জনকে বাছাই করি, অবশ্যই সেখানে ফিমেল একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা পার্টিসিপেশনটা ফিমেল যেন থাকে, তাদের লার্নিংটা যেন ওখানে শেয়ার করে, যেন আমাদের ডোনাররা যেন অন্তত এই বিষয়টাতে তুষ্ট, যে আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি বা আমরা যে বিভিন্ন মেকানিজম গুলো প্রোভাইড করতেছি সেটা আসলে ইউথদের কাজে লাগছে। মূলত এই বিষয়টাই করা হবে আর কি। ওই আমাদের যে ফেয়ারটা আছে, ফেয়ারের মধ্যে এই বিষয়টা আমরা একটা ছোট একটা সেশন অ্যারেঞ্জ করব, এটা একটা রুমের মধ্যে হবে,
ওখানে ইন্ট্রোডাকশন দিয়ে স্টুডেন্টদেরকে তারা জানতে চাইবে যে এটা কি কি শিখেছে, তারা কি কি মডিউল ছিল। তো এখন আমাদের যেটা আমি মনে করি বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টরা শিখেছে তাদের মধ্যে থেকে বাছাই করা। যেহেতু আমরা আহ মানে জয়ের সামনে ওই স্টুডেন্টদেরকে নিয়ে যেতে চাই যারা হচ্ছে প্রপারলি কনফিডেন্ট, কিছুটা কথা বলতে পারদর্শী, এই ধরনের আপনারা স্টুডেন্ট গুলো বাছাই করবেন। মিক্স স্টুডেন্ট হতে পারে এখানে, যাদেরকে বেস্ট মনে হয় তাদেরকে বাছাই করবেন এবং তাদেরকে ওরিয়েন্ট করবেন। আমরা হয়তো কিছু কোশ্চেন বা টপিক এখানে শেয়ার করে দিতে পারি, তাদেরকে আগে থেকে ওরিয়েন্ট করে রাখতে পারি, যেহেতু তারা একজনের সামনে যখন প্রেজেন্ট করতে যাবেন দেখা যায় যে সে অনেক কিছু জানে, পারতেছে, কিন্তু বলতে পারতেছে না, এক্সপ্রেস করার যে বিষয়টা সেটা তখন হয়তো পারে না। এই যে দুর্বলতা ঘাটতি গুলো সেটাকে ওভারকাম করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের আগের একটা প্রিপারেশন এই ভিজিটটার মধ্যে। তো আমাদের ফেয়ারটা তো আপনারা জানেন যে সি প্যালেসে হচ্ছে, সি প্যালেসেরই কোনো একটা জায়গাতে আমরা তাদেরকে এঙ্গেজ করব। আপনাদের রেসপন্সিবিলিটি এখানে ওইটাই যে আপনারা স্টুডেন্ট গুলোকে আগে থেকে রেডি করবেন, এবং যদি প্রয়োজন হয় যে মডিউলটা একটু, যেই মডিউলটা যে কোর্সটা গিয়েছে সেটাকে রিওরিয়েন্ট করা, একটা দুটা ক্লাস নিয়ে যদি তাদেরকে আবার একটু অ্যালাইন করা যায় যে তারা মানে প্রপারলি জিনিসটা ধরতে পেরেছে, এবং তাদেরকে একটু কি পয়েন্টস দেয়া, যে যে কি পয়েন্ট গুলো, যে কথাগুলো বলতে পারে, এই জিনিসটা মূলত হচ্ছে আমাদের অবজেক্টিভ ওই 27 তারিখের জন্য। এখন আপনারা যদি কিছু বলতে চান যে কিভাবে হ্যাপেন করা যেতে পারে এবং সেই বেনিফিশিয়ারি গুলো কারা হতে পারে, একটা লিস্ট যদি আমরা করে ফেলতে পারি, আপনারা যদি বলে দেন সোহেল ভাই এটাকে একটু কোঅর্ডিনেট করে যে ওই গ্রুপটাকে আমরা একটু নিয়ে আসলাম, অবশ্যই ফিমেল পার্টিসিপেন্ট থাকবে। ধন্যবাদ শিমুল ভাইকে। ইতিমধ্যে আমরা একটা লিস্ট করে ফেলছি শিমুল ভাই। আমরা আমাদের যে এসইও কোর্স ডিওআইডি তে, সেখান থেকে আমরা 6 জনকে নিয়েছি, এবং ওয়েব ডেভেলপমেন্ট থেকে 2 জনকে নিয়েছি, এবং সাইবার সিকিউরিটি 2 জন থেকে নিয়েছি। তো আমাদের এসইও কোর্সে যারা শিখেছে তারা মূলত বেশি ইএসএস সাপোর্টটা আর কি বেশি মডিউল শেষ করেছে, ওরা একটু অ্যাডভান্স এগিয়ে আছে। এখান থেকে আমরা বেশি মাত্রায় নিয়েছি, বেশি সংখ্যক নিয়েছি আর কি, 6 জন। এখানে মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে। যে 10 জনকে আমরা মোটামুটি প্রাথমিকভাবে বাছাই করেছি, সে 10 জনই এখানে জয়েন করেছে। তো এখানে আমরা আজকে সাথে সাথে হলো যারা ট্রেনার আছে, এখানে সুনীলদা আছে, স্যার আছে, ট্রেনাররাও এখানে জয়েন করেছে আর কি। ওকে, তাহলে একটু ব্রিফিংটা দিয়ে দিন যে কিভাবে করা যেতে পারে, আমার কিভাবে ওরাই বলুক যে আসলে কি শিখেছে বা কি লার্নিং গুলো কি একটু শেয়ার করুক, শেয়ার করলে আমরা ওখানে একটু ধরিয়ে দিয়ে মানে ওয়ান কাইন্ড অফ একটা গ্রুপের মতো করে যে আমরা একটা ভাইবার মতো জিনিসটা যাচ্ছে, এবং মানে ট্রুলি যে কোর্সটাতে যা ছিল, মডিউল গুলো যা ছিল, এগুলো কি একটু ওরিয়েন্ট যদি আমরা এখন করে নিতে পারি আর কি। স্টুডেন্টরা যারা আছেন আপনারা যদি একটু কাইন্ডলি বলেন যে এখানে কি ছিল বা কিভাবে এটাকে আপনারা প্রেজেন্ট করবেন আপনাদের আমাদের যে ডোনার আছে ডোনারের কাছে, সেটা একটু ডিসেমিনেট করেন কথাগুলো। ওকে, ধন্যবাদ শিমুল ভাইকে। প্রথমে আমাদের আসলে প্রথমে জানতে চাবে আমাদের মডিউল গুলো কি হতে পারে, আমাদের মডিউল গুলো কি কি ছিল ইএসএস সাপোর্টে। সেক্ষেত্রে আমি একজনকে জিজ্ঞেস করবো, সানজিদা নাইম আপু, উনি মনে এসইওর, আপনি কি বলতে পারবেন আমাদের যে মডিউল গুলো ছিল সেই মডিউল কয়েকটা নাম বলতে পারবেন? মডিউল গুলোতে নাম বলতেন, একটু শেয়ার করতেন সবার সাথে। সানজিদা নাইম আপু শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। আপনি শেয়ার করেন দেখি আসলে আমাদের এই ইএসএস সাপোর্টে যে টাইটেল যে মডিউল গুলো ছিল আর কি, আপনার মডিউল কয়টা ছিল বলতে পারবেন? আমাদের মডিউল ছিল হচ্ছে টোটাল 13টা এক্সাম সহকারে। ওকে, বলেন দেখি যে 12টা মডিউল ছিল, এক্সাম ছাড়া যে মডিউল গুলোর নাম, বেসিক মূল টাইটেল নামগুলো বলেন বুলেট পয়েন্টে। ফার্স্ট ছিল হচ্ছে ওরিয়েন্টেশন। সোহেল ভাই, আমরা মনে হয় এভাবে জিজ্ঞেস না করে আমি বলতেছিলাম যেটা হতে পারে
যে আমরা একটু ডিসকাস করে নিতে পারি যে আসলে কি কি আসতে পারে, এই টপিকগুলোকে আমরা ওদেরকে ওই জিনিসগুলো দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের ট্রেনাররা কোর্সটা কোঅর্ডিনেট করেছেন, আমার মনে হয় ট্রেনাররা যদি একটু ওনাদেরকে একটু ব্রিফ করেন যে কি কি মডিউল আসতে পারে, এখানে কি কি টপিক ছিল, তারা কিভাবে কথাগুলো বলতে পারে, ওদেরকে আগে টোটকাটা দিতে হবে। টোটকাটা দেওয়ার পরবর্তীতে আমরা জিনিসগুলো কোঅর্ডিনেট করতে পারি। এটা বোধহয় একটু যদি এক এক করে এইগুলো একটু ডিসাইড করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। যেমন একটা টপিক ছিল ভাই লিসেনিং এবং স্পিকিং স্কিল। এই লিসেনিং স্পিকিং এর এটা আমাদের বেনিফিটটা কি, এটা শিখে আমাদের কি পরিবর্তন আছে, এটা একটা এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাই না ভাই? এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতেছি যে কি কোশ্চেন গুলো আমরা ওখানে ফেস করতে পারি বা এই মডিউলে আমাদের কি কি বিষয়গুলো আছে, এটাকে একটা আমরা কোশ্চেন আকারে বা হচ্ছে একটা চার্ট আকারে তৈরি করে ফেলতে পারি কিনা, আমি সেটাই বলতেছিলাম। আপনারা যদি সবাই, বিশেষ করে ট্রেনাররা যদি দেন, তাহলে ওরা খুব, আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা খুব প্রপারলি ওরিয়েন্ট হবে যে আপনাদেরকে এই কোশ্চেন করা লাগতে পারে। এই বেসিক্যালি আমি তো জানি না মডিউলটা কি ছিল, আমি তো করিনি কোর্সটা, যারা করিয়েছেন তারা খুব সুন্দরভাবে বলতে পারবেন। শরীর দা, আপনি যদি একটু করতেন, বলতেন যে কি কি ধরনের সম্ভাব্য আমরা প্রশ্ন আপনার যে মডিউলগুলো থেকে বলে একটু আলোচনা করতেন। সুনীল দা, এসইও ট্রেনার, সম্মানিত ট্রেনার। জি, সুপ্রভাত সবাইকে। তো আমরা এখানে যেটা আমরা মডিউলগুলি পেয়েছি, 12টা হচ্ছে আমাদের মূল টপিক বা মডিউল, আর লাস্ট যেটা সামেটিভ অ্যাসেসমেন্ট। আমরা মোটামুটি অনেকগুলো মডিউল কমপ্লিট করে ফেলেছি আমরা সবাই মিলে। ডেইলি আমাদের যে কোর্স থাকে এটার পাশাপাশি আমরা করি এটা 30-40 মিনিটের মতো করে। তো এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি, প্রতিটা যে মডিউল বা টপিক সেইটা আমরা এই 2-3 দিনে একটা রিভিউ করতে পারি বা রিকেপ করতে পারি। প্রতিটা টপিকের আন্ডারে যে ছোট ছোট আবার সাব টপিক থাকে, ওইগুলো নিয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করলে হয়তোবা সবারই একটু ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা আশা করি ওইখানে আমাদের ওই আলোচনাটা সাকসেস করতে পারবো। দুটো একটা প্রশ্ন শেয়ার করেন, আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উত্তর আমরা কি দিতে পারি? আচ্ছা, প্রথমে আপনি ক্লাসগুলো নিছেন। হ্যাঁ, আমি যেটা মনে করি প্রথমে তো ওইখানে ইন্ট্রোডাকশন একটা সেশন হবে ছোট করে, যে যার পরিচয় দেবে, তার পজিশন বলবে। তারপরে ওইখানে যে প্রশ্নগুলি সাধারণত আসবে যে এখান থেকে আমরা কি শিখলাম, এটা আমাদের লাইফে বা আমাদের রেগুলার লাইফে, বাস্তব লাইফে এটার এফেক্টটা কি, বা ফিউচারে আমরা এটা কিভাবে ইউটিলাইজ করতে পারি, এই বিষয়গুলি হয়তো বা উঠে আসবে। তার মধ্য থেকে এখানে কিছু কিছু থাকবে, সেটা হচ্ছে যে এফেক্টিভ স্পিকিং, তারপরে হচ্ছে লিসেনিং, এখান থেকে 2-1টা প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে আরও এখানে অনেকগুলো আছে যে ইম্প্যাক্টফুল রাইটিং, যেহেতু আমরা ডিজিটাল স্কিল নিয়ে কাজ করছি, আমাদের কম বেশি এটার প্রয়োজন হবে, সেটা আমাদের কন্টেন্টের প্রয়োজনে হোক বা আমাদের বাস্তবিক অন্যান্য কাজে হোক জীবনে। আর এরপরে আরও 2-1টা প্রশ্ন আসতে পারে যে সেলফ প্রেজেন্টেশন, যেহেতু আমরা মাত্র স্কিল ডেভেলপ করছি, স্কিল ডেভেলপ শেষ করার পর আমাদের নিশ্চয়ই একটা জব বা কেরিয়ার যেটাই হোক না কেন আমরা যাব, সেখানে নিজেকে যদি আমরা ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে না পারি তাহলে তো আমাদের বিভিন্ন সমস্যা ফেস করা লাগতে পারে। সেজন্য এখান থেকে আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক আমি মনে করি। এরপরে আরও একটা আছে হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, আরেকটা হতে পারে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য হোক বা আমাদের যে কোনো সেক্টরে, কেরিয়ার লাইফ, বিজনেস লাইফ বা রিয়েল লাইফ যেটাই হোক না কেন, প্রতিটা ক্ষেত্রে এটা আমাদের, আমরা আসলে এটা এড়িয়ে যাই প্রবলেম সলভিং যে ব্যাপারটা, প্রবলেম দেখলে আমরা পিছিয়ে যাই, কিন্তু এখানে প্রবলেম দেখলে আমাদের উল্টা আরও এখানে এগিয়ে আসতে হবে, প্রবলেমটা সলভ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে 2-1টা প্রশ্ন থাকতে পারে। সুনীল দা, আমাদের জেলুর ভাই ইতিমধ্যে জয়েন করেছেন, আমরা জেলুর ভাইকে দেখতে পাচ্ছি। জি, আমরা কি জেলুর ভাইয়ের কথা শুনবো? জি জি, প্লিজ। না, অসুবিধা নেই, সুনীল দা কমপ্লিট করেন আপনার যদি বাকি থাকে।
জি, আমি আর ২-১ টা পয়েন্ট এড করব। হ্যাঁ, আপনি অ্যাড করে নেন, সমস্যা নেই। জি। আর আরেকটা হচ্ছে যে প্রফেশনালিজম। এখান থেকে কিছু কোয়েশন আসতে পারে। আর আমি যেটা মনে করি আরকি এখান থেকে ২-১ টা কোয়েশন অবশ্যই থাকবে। প্রফেশনালিজম এটা আমাদের সবসময়ই প্রয়োজন হবে আমাদের লাইফে। আরেকটা হচ্ছে অনলাইন কমিউনিকেশন অ্যান্ড ডেটা সিকিউরিটি, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট। আর আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি। এরপর হচ্ছে স্টার্টআপ মাইন্ডসেট। এটা আমাদের অবশ্যই থাকতে হবে। আমরা জব করি বা হচ্ছে ফ্রিল্যান্স করি, যাই করি না কেন, আমরা যদি লং লাস্টিং করতে চাই তাহলে আমাদের অবশ্যই স্টার্টআপ মাইন্ডসেট থাকতে হবে বা নতুন কিছু শুরু করার মতো মন মানসিকতা থাকতে হবে। আদারওয়াইজ হয়তো বা আমরা ফ্রিল্যান্সিং কেরিয়ার হোক বা যেটাই করি না কেন, ওইখান থেকে একসময় যখন আমরা ছিটকে যাব বা ওইখানে যখন আর আমরা টিকতে পারবো না, তখন আমাদেরকে এই যে নতুন কিছু করার বা নিজে কিছু করার যে মাইন্ডসেট, এটা আমাদেরকে সাপোর্ট দিবে বা এটার মাধ্যমে আমরা নিজেকে টিকিয়ে রাখতে পারবো। আর এন্টারপ্রেনারশিপ যেটা, এটার ওই যে স্টার্টআপ মাইন্ডসেট, মোটামুটি আমি এটা সেম মনে করি। এই তো আমার কাছে মনে হয় যে এগুলি ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু কোয়েশন থাকতে পারে। আর আমরা আমাদের লার্নারদেরকে যেটা করতে পারি, যেহেতু আরও 2 দিন বা 1 দিন সময় আছে আমাদের হাতে, আমরা যেটা করতে পারি এই মূল যে টপিকগুলি, এগুলো থেকে যে ছোট ছোট আবার সাব টপিক বা সাব মেনু থাকবে, ওগুলো নিয়ে একটা ওভারভিউ করতে পারি, যেন আমরা যেটা আগে একটু পড়ে আসছি ওইগুলো যেন আমাদের আবার মাথায় যেন আবার আসে, ফিরে আসে, মনে পড়ে আর কি, এরকম। এইটুকুই আমি বলতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ সুনীল দা, আপনি চমৎকার করে একদম টু দা পয়েন্টে বলেছেন। এম আই অডিবল? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই শুনতে পাচ্ছি ভাই। ওকে, গ্রেট। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মোট 17 জন এখানে যুক্ত আছেন। 17 জনের মধ্যে সোহেল ভাই, আমি আর আবু বকর 3 জন হচ্ছে আছি। 3 জন বাদ দিলে থাকে হচ্ছে 14 জন, রাইট? তো 14 জনের মধ্যে আই গেস 12 জন হচ্ছে, সরি সোহেল ভাই, 14 জনের মধ্যে আমাদের যুব প্রশিক্ষণার্থী কতজন আর প্রশিক্ষক কতজন? সুনীল দা আমাদের প্রশিক্ষক, সুনীল দাকে চিনি। আর কতজন সোহেল ভাই? এখানে 3 জন প্রশিক্ষক আছে ভাই, বাকিরা সবাই ইয়ত। তার মানে হচ্ছে 11 জন হচ্ছে ইয়ত আর 3 জন হচ্ছে প্রশিক্ষক, রাইট? ওকে, জি ভাই। আচ্ছা, একটু সবার সাথে একটু পরিচিত হই। একটু কাইন্ডলি একজন আমি যার নাম বলবো, তিনি হচ্ছে একটু আনমিউট করে, পসিবল হলে ক্যামেরা ওপেন করে একটু পরিচয় দিবেন শুধু। জাস্ট আমি বুঝতে পারছি, আনমিউট করে ক্যামেরা ওপেন করে পরিচয় দিবেন। যদি ক্যামেরা ওপেন করার মতো অবস্থায় না থাকেন কোনো সমস্যা নেই, জাস্ট আনমিউট করে পরিচয় দিবেন। আব্দুল্লাহ আল ফাহাদ রাব্বি, আপনি বলেন। শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল আল ফাহাদ রাব্বি। আমি ওয়েব ডেভেলপমেন্টের একজন ট্রেনি, আর আমার বাসা হচ্ছে কক্সবাজার। আমি বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি এবং আমাদের ক্লাসগুলোর চূড়ান্ত পর্যায়ে আছে। আমাদের মডিউল, জি ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি পড়াশোনা করেছেন কতটুকু? স্যার, আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তারপরে আর পড়াশোনা করেননি? না স্যার, এরপরে আমার পড়াশোনা হয় নাই আর। এরপরে বর্তমানে আমি কাজ খুঁজছি। জি, বুঝতে পেরেছি, আমি মিউট করে দেন কাইন্ডলি। জি, ওকে, আসসালামু আলাইকুম। হাকিম অফিসিয়াল, কোথায়? হাকিম অফিসিয়াল, শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল হাকিম। আমি বাসা বাংলাবাজার। আমি বর্তমানে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরে ট্রেনিংরত অবস্থায় আছি। আমি এসএসসি পাস করে এরপর আর পড়াশোনার সুযোগ হয়নি। এসএসসি পাস? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ইকো হচ্ছে কেন? ইসরাত জাহান ঈশা, একটু দূরে আপনি বসুন। বলেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত জাহান ঈশা।
আমি কক্সবাজার যুব দপ্তরে এসইও প্রশিক্ষণে আছি। আর আমার বাড়ি কক্সবাজার রিং রোড বিসিতে। আর আমি এইচএসসি কমপ্লিট করেছি। এইচএসসি? জি। আচ্ছা, তারপরে কি আর পড়াশোনা করেন নাই? না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মিস্টার মাসুদ রানা, আসসালামু আলাইকুম। চিনে না। ট্রেইনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শুভ সকাল সবাইকে। আমি মোহাম্মদ মাসুদ রানা, আমি কাজ করছি আইজ্যাক প্রজেক্টের সাথে, সাইবার সিকিউরিটি ট্রেনার হিসেবে আছি। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ মাসুদ ভাই। মাইশা ইউসুফ, মাইশা ইউসুফ একটু কাইন্ডলি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাইশা ইউসুফ তাকিয়া। আমি কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরে এসইও কোর্সে প্রশিক্ষণার্থী। আর আমার বাসা লিং রোড মোহনপাড়া। আমার পড়াশোনা হচ্ছে এসএসসি পর্যন্ত, এরপর আর পড়াশোনা কমপ্লিট করার পসিবল হয় নাই ফ্যামিলি প্রবলেমের কারণে। ফ্যামিলি প্রবলেমের কারণে, ওকে, ঠিক আছে। আপনি ওয়েট করে দেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। মিনহাজুল আবরার ফাহিম। মিনহাজুল আবরার ফাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মিনহাজুল আবরার ফাহিম, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বর্তমান 7 সেমিস্টার আছে। সাইবার সিকিউরিটি ট্রেনিং হিসাবে আছে বর্তমানে। সাইবার সিকিউরিটি ট্রেনি হিসেবে আছেন, এবং পাশাপাশি আপনি পলিটেকনিক কোন সেমিস্টারে আছেন? 7 সেমিস্টার ফাইনাল সেমিস্টারে। তার মানে হচ্ছে আপনি এরপরে ইন্টার্ন আছেন। কিছুদিন পরেই আপনি হচ্ছে অ্যাজ ইন্টার্ন আপনি ইন্ডাস্ট্রিতে চলে যাবেন ইনশাআল্লাহ, রাইট? ইনশাআল্লাহ। ঠিক আছে। মিসবা আপনারা বলবেন যে 8 সেমিস্টার নালে 7 সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে এরকম বলবেন, যেন বুঝেন। আর নালে বলবেন এইচএসসি পরে আর পড়ি না। মিস্টার মিসবাউদ্দিন পড়ি না। জি, আসসালামু আলাইকুম। আমি মিসবাউদ্দিন, আমি কক্সবাজারের ঈদগাঁওতে থাকি। আমার পড়াশোনা এসএসসি। এরপর আমি ইউআইডিতে আইজ্যাক প্রজেক্টে এসইও কোর্সের এখন ট্রেনিং হিসাবে আছি। পারিবারিক কারণে। মিউট করে দেন প্লিজ। মুজিবুন নাহার, আপনি একটু বলেন প্লিজ। মুজিবুন নাহার শুনতে পাচ্ছেন আমাকে? কথা বলেন না কেন? মুজিবুন নাহার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না। এনিওয়ে, নাইম বাবু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আবু নাইম, আমি ওয়েব ডেভেলপমেন্টের ট্রেনার, কক্সবাজারে আমার বাড়ি। থ্যাংক ইউ। হোসনা পায়েল শুনতে পাচ্ছেন? হোসনা পায়েল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসনা পায়েল, আমি কক্সবাজার পলিটেকনিক 7 সেমিস্টার পড়ি। 7 সেমিস্টার। পাশাপাশি জি ফাইনাল সেমিস্টারে পাশাপাশি সাইবার সিকিউরিটি কোর্সটি নিচ্ছি। সাইবার সিকিউরিটি, আচ্ছা। আপনি আপনার কি পলিটেকনিক আপনার ডিপার্টমেন্ট? আপনি লিখছেন, মেসেজ লিখছেন? কম্পিউটার সায়েন্স। এটাও তো করতে পারেন আপনি। গ্রেট, ঠিক আছে। আপনি মিউট করে দেন, থ্যাংক ইউ। সামজিদা নাইম। আসসালামু আলাইকুম, আমি সামজিদা নাইম। আমার বাসা হচ্ছে কক্সবাজার সদরে। আর আমি বর্তমানে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোর্সটা করছি। আর হচ্ছে আমার পড়াশোনা এইচএসসি পর্যন্ত, পরবর্তীতে আর পড়াশোনা করা হয়নি। ধন্যবাদ।
এইচএসসি পর্যন্ত, পরবর্তীতে পড়াশোনা না করার রিজন কি? ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ফিনান্সিয়াল প্রবলেম ছিল, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছে টুম্পা দেবনাথ। টুম্পা দেবনাথ শুনতে পাচ্ছেন? টুম্পা দেবনাথ, আসসালামুয়ালাইকুম, আমার নাম টুম্পা দেবনাথ। আমি ওয়েব ডেভেলপমেন্টে, আর আমি হচ্ছে এই পর্যন্ত পড়ালেখা কোর্স করা হয় নাই, পাশাপাশি টিউশন করি, এখন বর্তমানে বেকার। এইচএসসি পড়াশোনা করেননি? জি স্যার, না করা হয় নাই, এখন রিজন কি? ওই লকডাউন ছিল, লকডাউনের পর ফ্যামিলিগত কারণে আর করা হয় নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সবার সাথেই কথা বলতে পারলাম, জাস্ট মুজিবুন নাহার উনি কথা বলতে পারেন নাই, যদিও সুনীলদা দেখলাম টেক্সট করলো যে উনি পিসি থেকে জয়েন করছে, হেডফোন না থাকার কারণে কথা বলতে পারছে না, বাট আই হোপ উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি কেন আপনাদেরকে কথা বলাইলাম, এবং এটার কয়েকটা রিজন আছে, 3টা রিজন। একটা হচ্ছে আমি আপনাদের কাছে এই মুহূর্তে যে কোশ্চেন গুলো জানতে চাইলাম, আমরা কি উদ্দেশ্যে বসেছি, আই গেস আমার কলিগ আবু বকর, সোহেল ভাই আপনাদেরকে আগেই বলেছে। আগামী 27 তারিখ হচ্ছে আমাদের, মানে আমরা এই যে আইজেক প্রজেক্টের আওতায় এই যে আমরা যে সুবিধাগুলো নিচ্ছি, প্রশিক্ষণ নিচ্ছি, এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসটা পাচ্ছি, আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলটা বাড়ানো হচ্ছে, এই যে হচ্ছে নাথিং কামস ফ্রি, রাইট? প্রত্যেকটা জিনিসের জন্য কিছু না কিছু কস্ট আছে, বাট এই কস্টগুলো দিচ্ছে হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্ট, এবং আমাদেরকে অ্যাসাইন করেছে যেন আমরা আপনাদেরকে মানে এই টাকাগুলো ব্যবহার করে সঠিক উপায় যেন আপনাদের দক্ষতাগুলো বাড়িয়ে, আপনাদের এমপ্লয়েবিলিটি স্কিল বাড়িয়ে আমরা যেন আপনাদেরকে এমপ্লয়মেন্ট পর্যন্ত জার্নিটা নিয়ে যেতে পারি, আপনাদের একদম চাকরি নিশ্চিত করা পর্যন্ত নিয়ে যেতে পারি। তো Canadian government, they are very much concerned about their money they spent anywhere. So তারা হচ্ছে যেটা মানে তারা একেবারে প্রত্যেকটা পেনির তারা খোঁজ খবর নেয়, যে তারা যেখানে যেখানে স্পেন্ড করেছে সেটা কি অ্যাকচুয়ালি রেজাল্ট প্রডিউস করছে কিনা। তো আপনারা যারা এখানে আছেন 11 জন ইউথ এবং 3 জন ট্রেনার, আপনাদের সাথে হচ্ছে একটা মানে 27 তারিখে আমাদের জব ফেয়ারের যে ভেন্যু সিপ্যালেস, সেখানে আরেকটা সেপারেট একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেখানে আমাদের ডোনারদের কয়েকজন 3-4 জন তারা থাকবেন, তারা আপনাদের সাথে একেবারে ক্লোজ ডিসকাশনে যাবে, একদম 1-to-1 একজন একজন করে ডিসকাশনে যাবে, যে বোঝার চেষ্টা করবে শুধুমাত্র ইএসএস পার্টটুকু, পুরো আইজেক নিয়ে আলাপ করবে না, শুধু এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস পার্টটুকু নিয়ে আলাপ। আচ্ছা, এখানে আগেই বলে রাখি, এখানে হচ্ছে মানে তারা যখন ডিসকাশন করবে, মানে সেখানে দেখা যাচ্ছে আমি উপস্থিত থাকলেও বা উবকর উপস্থিত থাকলেও বা সোহেল উপস্থিত থাকলেও আমাদের খুব একটা সে থাকবে না, আমাদেরকে তেমন কিছু একটা বলতে দিবে না, তারা আপনাদের কাছ থেকে শুনতে চাইবে। সো আমি এই কারণে আমি 3টা উদ্দেশ্যে আপনাদেরকে ওপেন করালাম এখানে। নাম্বার 1 হচ্ছে আপনারা অনেকেই কথা বলতে চান না, সো আপনাদের কথা বলানোর প্র্যাকটিস করালাম। আমাকে জাস্ট 5টা সেকেন্ড দেন প্লিজ। সরি ফর দ্য ইন্টারাপশন। তো যেটা বলছিলাম যে আপনারা কথা বলতে চান না। আমরা যেখানেই ডোনারদেরকে নিয়ে যেই প্রতিষ্ঠানে ভিজিট করেছি দেখেছি যে ইয়তরা কথা বলতে চায় না, তাদের মধ্যে কেমন যেন একটা জড়তা। সো আমি জড়তাটা কাটানোর জন্য আপনাদের মুখ দিয়ে কথা বলাইলাম, এটা একটা কাইন্ড অফ প্র্যাকটিস বলতে পারেন। নাম্বার 2,
নাম্বার 2 হচ্ছে যে সরি এটা নাম্বার 2 ছিল। নাম্বার 1 হচ্ছে যে আমি যে কোশ্চেনগুলো আপনাদেরকে করলাম, আপনাদের 1 to 1 এই কোশ্চেনগুলো কানাডিয়ান ওরা করবে। আপনাদের কাছ থেকে জানতে চাইবে নাম, আপনার এখন কোন অকুপেশনে ট্রেনিং নিচ্ছেন, এবং হচ্ছে আপনাদের পড়াশোনা কতদূর ছিল। সো আমি যতদূর দেখলাম যে আমরা যেই ক্রাইটেরিয়া গুলো চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে যারা আসলে ড্রপ আউট, যারা এসএসসি বা এইচএসসি পরে আর পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আমরা মূলত সিলেক্ট করতে চেয়েছিলাম, এবং তারা আছেন। আর যারা পড়াশোনায় আছে তারা যেন একদম ফাইনাল স্টেজে জাস্ট শেষ করে তারা জব মার্কেটে ঢুকে যাবে, এই ধরনের। সো এক্স্যাক্টলি আমি একদম 100% তেমনটাই পাইলাম আপনাদেরকে। আর নাম্বার 3 যেটা হচ্ছে যে আমি একটু এর মধ্যেই টেস্ট করে নিলাম যে আপনারা যেহেতু সবাই আইটি কোর্স করতেছেন, আপনাদের টেক ফ্রেন্ডলিনেস কতটুকু আছে। একদম বেসিক লেভেলের কাজ হচ্ছে মিট ব্যবহার করা, মিউট আনমিউট করে কথা বলা, অতটুকু আমি টেস্ট করে নিলাম। সো আলহামদুলিল্লাহ আপনারা সবাই পাস করেছেন এখানে। সো এখন 27 তারিখে ডিসকাশনের ব্যাপারে। ওই দিন হচ্ছে বেসিক্যালি যেহেতু আমি আগেই বললাম এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস ইএসএস যে পার্টটা, সেই পার্টটা নিয়ে ডিসকাশন হবে। আপনারা কাইন্ডলি ইয়ুথ যারা আছেন তারা একটু কাইন্ডলি নোট নিয়ে রাখবেন, এবং হচ্ছে আমাদের ট্রেনার যে 3 জন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি এগুলো একটু ওদেরকে চর্চা করে প্রস্তুত করাবেন এই 1-2 দিনে। যেটা হচ্ছে যে তারা জিজ্ঞেস করবে যে মানে কমন কিছু কোশ্চেন, হ্যাঁ, যে মানে এই ইএসএসটা সম্পর্কে আপনারা জানতে পারছেন কিভাবে, ঠিক আছে? যদি এটা বলা হয় তাহলে আপনাদের অ্যানসারটা হবে কি বলেন তো? অ্যানসারটা হবে যে আমরা আইজ্যাকের আন্ডারে যে আমরা, বাই দ্য ওয়ে আপনাদের সমস্ত মানে কানাডিয়ান হোক, ওদের সাথে ট্রান্সলেটর থাকবে, এবং হচ্ছে ট্রান্সলেটর যিনি তিনি কক্সবাজারের লোকাল। আপনারা একদম কক্সবাজারের আপনাদের লোকাল যে ভাষা আছে সেই ভাষায় কথা বলবেন, আপনাদের ইংরেজি বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? মনের ভাব একদম খুলে প্রকাশ করবেন। সো আমি যেটা বলছিলাম যে প্রথম প্রশ্নটা করতে পারে এরকম যে আপনারা ইএসএস সম্পর্কে কোথায় জানতে পেরেছেন। আচ্ছা, ইএসএস সম্পর্কে আপনারা কোথায় জানতে পারছেন একজন বলেন তো আমাকে। মিসবা বলেন। একজন বলেন। আমি নাম মেনশন করে দিই। এই কোর্সটা করতে, এই কোর্সে এনরোল করার পরে কে বলবেন? একজন ফিমেল বলেন। মাইশা ইউসুফ, আপনি বলেন। আচ্ছা ওয়েট বলতেছে। স্যার আমরা আইজেক এর আন্ডারে যে এসইউ কোর্সটা করতেছি ওইটার পাশাপাশি হচ্ছে আমাদের ইএসএস কোর্সটা করানো হচ্ছে। আচ্ছা, মানে এটা সম্পর্কে আপনি প্রথম শুনতে পারছেন কোথা থেকে? এসইউ কোর্স থেকে আমাদের ট্রেনার সুনীল স্যার আমাদেরকে এটা সম্পর্কে জানাইছে আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মাইশা একদম যথার্থ বলছেন। তার মানে হচ্ছে যে এইটা আমরা আলাদা, একটু মিউট করে দেন, এটা আমরা আলাদা করে কোনো কিছু না, এটা হচ্ছে আমরা যেই কোর্সটাই করতেছি না কেন সেই কোর্সের সাথে আমরা এটাকে ইনবিল্ড করেছি, যেন মানে আপনারা যে টেকনিক্যাল স্কিলটা করতেছেন পাশাপাশি এই কোর্সটা দ্বারা জব রেডিনেসটা, এই শব্দটা সবাই লিখে নেন, যে আমাদের জব রেডিনেসের জন্য, আমাদের সফট স্কিল গুলো ডেভেলপের জন্য। আমি যখন জয়েন করলাম তখন আমাদের সুনীল দা সফট স্কিল গুলো সম্পর্কে আপনাদেরকে বোঝাচ্ছিল, ঠিক আছে? সো তাহলে অ্যান্সারটা কি হবে যে আমরা যে অকুপেশনে এখানে আইজিক আন্ডারে ট্রেনিং করছি না কেন সেখানে আমরা যে লেবার মার্কেট প্ল্যাটফর্ম দিয়ে আমরা এনরোল করেছি, তাই না? isaac.gov.bd যে আমরা এনরোল করেছি না, তো সেই যে এনরোল করেছি সেইটারই একটা অংশ হচ্ছে ইএসএস। আমি রিপিট করছি যে আমরা এখানে আইজ্যাক আন্ডারে যেই অকুপেশনে প্রশিক্ষণ নিচ্ছি না কেন সেইটাতে যে আমরা এনরোল হয়েছি isaac.gov.bd দিয়ে, সেইটারই একটা অংশ হচ্ছে ইএসএস, এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস। ইএসএস ফুল ফর্ম কি? এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস। সো ইএসএস, এখন এই ইএসএস এ হচ্ছে বেসিক্যালি আমরা তো আমাদের টেকনিক্যাল যে স্কিল আছে আমরা শিখছি আমাদের কোর্সের মাধ্যমে, পাশাপাশি আমাদের জব রেডিনেস এন্ড সফট স্কিল গুলোর জন্য আমাদের এই এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসের আন্ডারে, ঠিক আছে, এই প্রশিক্ষণটা, এই কোর্সটা করানো হচ্ছে। ক্লিয়ার সবাই?
যদি কোশ্চেন হয় এটা জিএসএস সম্পর্কে আপনারা কিভাবে জানতে পারলেন, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, নেক্সট। এটা আপনাদের মানে এটা আপনাদের কি উপকারে আসতেছে, এটা আপনাদের কি উপকারে আসতেছে, এটা একদম কমন কোশ্চেন থাকবে। জিএসএস যে আপনারা যতটুকুই করছেন ততটুকু কি উপকারে আসতেছে, ঠিক আছে? একদম টেকনিক্যাল লেভেলে ঢুকবে না, মানে ধরেন ইএসএস এর মডিউল কয়টা বলেন তো, এইগুলো ঢুকবে না। বরং জিজ্ঞেস করবে ইএসএস এ আপনারা যেটা শিখতেছেন, এমপ্লয়েবিলিটি স্কিল যেটা শিখতেছেন, ওখানে কি কি আছে, কি কি শেখায়, এটা বলতে পারে। হ্যাঁ, তো যেটা ওই যে একটু আগে সুনীলা বলতেছিল যে ইএসএস কোন কোন ধরনের সফট স্কিল গুলো শেখায়। আই গেস ইএসএস এর যে কোর্সটা আছে সেখানে সিভি রাইটিং, ইন্টারভিউ কিভাবে দিবেন, ইমেল, প্রফেশনাল ইমেল রাইটিং, এই ধরনের অনেকগুলো, তারপরে ল্যাঙ্গুয়েজ, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, টিম বিল্ডিং, এই ধরনের অনেক অ্যাক্টিভিটি কিন্তু অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কোর্সটা নিয়ে যাওয়ার কথা। সো সেইটা হয়তো জিজ্ঞেস করতে পারে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করে, সেকেন্ড কোশ্চেন যেটা আমি বলছিলাম যে ইএসএস আপনাদের, ইএসএস থেকে আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন, এটা আপনাদেরকে কি দিচ্ছে বা কি শেখাচ্ছে, তাহলে ডেফিনেটলি ওই যে অ্যান্সার হচ্ছে এটা যে ইএসএস, আমি যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, ইএসএস থেকে সিভি রাইটিং, তারপরে হচ্ছে কি ইন্টারভিউ প্রিপারেশন, প্রফেশনাল ইমেল রাইটিং, প্রফেশনাল কমিউনিকেশন, এই টার্মগুলো আমি যেগুলো বলতেছি আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব সবাই একটু নোট করে নেন। পাশাপাশি আমাদের ট্রেনার যারা আছেন তারা এগুলোর সাথে পরিচিত, তারা যুগ যুগ ধরে এগুলো এইসব টার্ম ব্যবহার করে আসতেছেন, তারা একটু গাইড করলে ভালো হয়। সো তাছাড়া কোর্সটা আপনারা করছেন, আপনারা জানেন যে ওখানে কি কি দিচ্ছে। এইগুলো বলার পরে যে এইগুলো জব রেডি, আমাদের ইন্ডাস্ট্রি জব রেডিনেসের জন্য এই স্কিলগুলো দরকার, তো সেগুলো আমরা ইএসএস থেকে পাচ্ছি। তবে এখানে যেই অ্যান্সার করবেন শেষে একটা কথা অ্যাড করে দিবেন যে তবে ইএসএস এর একটা স্পেশালিটি হচ্ছে এটা মানে হিউম্যান বেস না, মানে হিউম্যান ইন্টারাকশন নাই যে আমাকে এখানে কেউ মেন্টরিং করবে তার জন্য তার সময়ের জন্য অপেক্ষা করা, সেটার প্রয়োজন নাই। অনলাইন বেস, আমি যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে ঢুকে সেটা নিতে পারি। আমি কি বুঝাতে পারছি? মানে অনলাইন বেস যে কোনো কিছুর বৈশিষ্ট্য হয় এমন যে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় ঢুকে আমরা করতে পারি, ঠিক আছে? সো সেইটার জন্যই আসলে আমরা এই ইএসএসটা আমাদেরকে এখানে ব্যাপক হেল্প করছে। ক্লিয়ার? দুইটা কোশ্চেন করেছি, দুইটা অ্যান্সার বলেছি। কারো কোনো কনফিউশন থাকলে বলেন প্লিজ। ধন্যবাদ স্যার, ক্লিয়ার লাগলো মোটামুটি আপনার ব্রিফিংটা স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে থার্ড কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে তারা জিজ্ঞেস করবে এই যে আপনারা এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসের থ্রুতে যে সার্ভিসটা নিচ্ছেন, এমপ্লয়াবিলিটি স্কিলটা নিচ্ছেন, সো এইটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কি করবেন এটা নিয়ে? ক্লিয়ার? কোশ্চেনটা বুঝতে পারছেন? এবার আমি অ্যান্সারটা বলি। এটার জন্য অ্যান্সার হওয়া উচিত, আমি গাইড করতেছি, আপনার অ্যান্সার আসলে নিজের মতো করে সাজাবেন। এটার জন্য অ্যান্সার হওয়া উচিত যে মানে এই যে কোর্সটা আমরা কমপ্লিট করতেছি, এই কোর্সটা কমপ্লিট করলে বেসিক্যালি হচ্ছে যে আমরা ইন্টারভিউ, মানে আমরা যখন জব ইন্টারভিউ দেবো, সেই জব ইন্টারভিউ দেওয়ার কনফিডেন্সটা আমাদের হাই থাকবে। হ্যাঁ, এটা আমাদের কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা পরবর্তীতে ডেফিনেটলি আমরা জবে যাব ইনশাল্লাহ, এবং যেহেতু আমরা এই কোর্সটা করতেছি সেহেতু আমরা এখান থেকে যে স্কিলটা পাচ্ছি আমরা, সেটা আমাদেরকে এখানে হাইলি একটা বুস্ট আপ করবে। পাশাপাশি আপনারা এটা বলবেন যে আমরা শুনেছি, আমি যেটা বলছি এটা কিন্তু সত্যি কথা, আপনারা এখনো জবে যান নাই বিধায় হয়তো আপনারা জানেন না। এই এমপ্লয়াবিলিটি স্কিলের যে সার্টিফিকেটটা আপনাদের এখানে জেনারেট হবে সেটা ওয়াদওয়ানি ফাউন্ডেশন এবং আমাদের আইজেকের জয়েন্টলি, এটা ইউএনডিপি জয়েন্টলি লোগো দিয়ে এটা জেনারেট হবে। সো ওয়াদওয়ানি ফাউন্ডেশনের এই যে কোর্সটা, এই কোর্সটা আসলে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় যারা এইচআর ম্যানেজার আছে তাদের কাছে এটা খুব ভ্যালু অ্যাড করে। সো আপনারা ইন্টারভিউর সময় অ্যাকচুয়ালি যদি এই জিনিসটা আপনারা প্লেস করতে পারেন, সেটা কিন্তু আপনাদের ভ্যালু অ্যাড করবে। আপনাদের দেখা যাবে যে স্যালারিটা একটু ভালো ধরবে, বা জব দেওয়ার ক্ষেত্রে কনসিডারেশন, স্পেশাল একটা কনসিডারেশন পাবেন। তার মানে হচ্ছে যে এই এমপ্লয়াবিলিটি স্কিল যে কোর্সটা, সেই কোর্সটার সার্টিফিকেটটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ভ্যালু আছে। সো সেই ভ্যালুটার কথা আপনারা উল্লেখ করবেন যে যেহেতু এটার একটা ভ্যালু আছে, সো এটা আমাদেরকে খুব ইজিলি জব পেতে সহযোগিতা করবে। সো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে জব করা। ওকে,
নাও কামস অ্যানাদার কোশ্চেন, যে এটা স্পেশালি আমাদের ফিমেল ট্রেনি যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা যে এই যে প্রশিক্ষণ নিচ্ছেন, ইএসএস এরিয়া নিচ্ছেন, এই ক্ষেত্রে আপনাদের পরিবার থেকে পূর্ণ সমর্থন আছে কিনা, নাকি পরিবার থেকে কোনো বাধা আছে? ডেফিনেটলি আপনাদের পূর্ণ সমর্থন না থাকলে তো আপনারা প্রশিক্ষণে আসতেন না। এখন পরের যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে যে আচ্ছা, সবাই তো নোট নিচ্ছেনই, তারপরে আমি রিকোয়েস্ট করবো সোহেল ভাই, আমি যা যা আলোচনা করতেছি শেষে একটু সামারি আকারে আপনি করে সবাইকে আরেকবার একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। সোহেল ভাই ঠিক আছে? নিচ্ছি ভাই। ও গ্রেট গ্রেট। সো আমি কোন কোশ্চেনে ছিলাম? হ্যাঁ, ফিমেলদেরকে জিজ্ঞেস করবে যে আপনাদের ফ্যামিলি থেকে সমর্থন আছে কিনা, ফ্যামিলি থেকে নাকি বাধা দিচ্ছে। হ্যাঁ, তার অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি সমর্থন আছে, বিধায় তো আপনারা এখানে আসছেন। সো পরের যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা, যে যদি আপনারা এখান থেকে কমপ্লিট করে তারপরে আপনাদেরকে কি জবে যেতে দিবে, মানে ইন্টারভিউ দিতে দিবে, বা জব হইলে সেটা জব করতে দিবে, ঠিক আছে? ফ্যামিলি থেকে জব করতে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের ফিমেল যেই কজন আছেন তারা একটু কেউ একজন মানে যার এমন মানে সমস্যা হতে পারে ফ্যামিলি থেকে জব করতে দিবে না, একটু বলেন দেখি, আছেন কি কেউ এমন? না স্যার, আমাদের পূর্ণ সমর্থন আছে এটাতে। গ্রেট। অন্য কেউ আছেন যার ফ্যামিলি থেকে এই ধরনের বাধা দিতে পারে? যদি কেউ রেসপন্স না করেন তাহলে আমি বুঝে নেব যে না, আপনাদের সবার ফ্যামিলি থেকে পূর্ণ সমর্থন আছে। ওকে, সো এই কোশ্চেনটা আসতে পারে যে আপনাদের ফ্যামিলি আসলে আপনাদের এই যে আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, জবের জন্য প্রস্তুত হচ্ছেন, ফ্যামিলি আপনাদের এই বিষয়টাকে কতটুকু ওন করেছে। দেখেন, আমার মানে এদের কোশ্চেন গুলো থাকে একটা অ্যাঙ্গেলের, অ্যান্সার গুলোর ভিত্তিতে এরা কিন্তু ভিন্ন জিনিস চিন্তা করে। এখানে ধরেন কোশ্চেন করতেছে আপনাকে সিম্পল কোশ্চেন, আপনি যে এখানে আসছেন পরিবার কি রাজি, পরিবার কি সমর্থন দিয়েছে, এরা কিন্তু চিন্তা করে ভিন্ন, মানে আমরা যারা ডেভেলপমেন্ট ওয়ার্কার আছি আমাদের চিন্তা ভাবনা কিন্তু অন্য জায়গায় যায়। চিন্তা ভাবনা কেমন? ধরেন আমি যদি কানাডিয়ান ওই মিশনের লোক, আমি কোশ্চেন করলে আপনার অ্যান্সার অনুযায়ী আমার মাথায় কি আসবে জানেন? যে আমরা আইজেক প্রজেক্টের মাধ্যমে শুধু একটা ছেলে বা একটা মেয়েকেই আমরা দক্ষতা দিয়ে স্বাবলম্বীর থেকে আনি নাই, পাশাপাশি তার পরিবারকে আমরা সচেতন করেছি, একটা অ্যাওয়ারনেস আমরা পুরো সমাজের মধ্যে আনার চেষ্টা করেছি, একটা 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 মানে জেন্ডার রেসপন্সিভ স্কিলের একটা ইকোসিস্টেম আমরা এখানে তৈরি করতে পেরেছি। তো ডোনার এই অ্যাঙ্গেলে চিন্তা করে। সো তো যখন এটা হবে, দেখেন আপনারা কক্সবাজারে মুষ্টিময় কিছু ছেলে মেয়ে এই সুযোগটা পেয়েছেন। কক্সবাজারে অজস্র ছেলে মেয়ে আছে যারা আসলে এসএসসি বা এইচএসসি পরে পড়াশোনা করতে পারতেছে না, তাদেরকে তো সুযোগ দিতে হবে। তো এই ধরনের ডোনাররা যদি আরো এখানে ফান্ড দেয়, আরো প্রজেক্ট গুলোকে এক্সটেন্ড করে, তাহলে কিন্তু হচ্ছে আরো অনেক ছেলে মেয়েরা এখানে কিন্তু সুযোগ পাবে। সো সেটার জন্য কিন্তু আপনাদেরকে ওইভাবে অ্যান্সার গুলো দিতে হবে। তো এই হচ্ছে আপনারা ইউথ যারা আছেন আপনাদের সাথে ডিসকাশন এটা। হ্যাঁ, এবং হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনাদের জব যদি কক্সবাজারের বাইরে হয় আপনারা যাবেন কিনা। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনারা বলবেন, যদি এই কোশ্চেন আসে যে কক্সবাজারের বাইরে হয় তাহলে যাবেন কিনা, হ্যাঁ তাহলে ডেফিনেটলি যাবেন। বাট পাশাপাশি আপনারা যেহেতু এখানে কি করতেছেন বলেন তো, আপনারা সব আইটি স্কিল গুলো নিচ্ছেন, সো আপনাদের কিন্তু ফিজিক্যালি একেবারে যাওয়াটাও জরুরি না, আপনারা কিন্তু রিমোটলিও কাজ করতে পারেন, রাইট? সো সেইভাবে আপনারা অ্যান্সার দিবেন যে আমরা ডেফিনেটলি আমাদের যে ডিসেন্ট জব এন্ড ডিসেন্ট স্যালারি সেটা যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা কেন যাব না। আর আপনারা যেহেতু ফ্রেশার হিসেবে এন্ট্রি লেভেলের যেটা এনশিওর করার কথা সেটা হইলে আমরা কেন যাব না, ডেফিনেটলি যাব। এবং পাশাপাশি হচ্ছে স্পেশালি এই কোশ্চেনটা ফিমেলদেরকে করবে, আপনারা কক্সবাজারের বাইরে যাবেন কিনা জব হইলে। এবং হচ্ছে মানে এইটার পাশাপাশি হচ্ছে যে আপনারা রিমোটলি কাজ করতে অ্যাবল হচ্ছেন, কারণ আপনারা যে প্রশিক্ষণটা নিচ্ছেন সেটার জন্য কিন্তু একেবারে 9টা 5টা গিয়ে অফিসে বসে কাজ করা জরুরি না। আপনি বাংলাদেশে বসে দুবাইয়ের কোনো কোম্পানিকে এসইও সাপোর্ট দিতে পারবেন। বাংলাদেশে এমন অজস্র লোক আছে যারা দেখা যাচ্ছে আওয়ারলি বেসিসে বিভিন্ন কোম্পানিকে সাপোর্ট দেয়। ধরেন এসইও সাপোর্ট 2 ঘন্টা দেয় ইউকের কোনো কোম্পানিকে, 2 ঘন্টা দেয় ইউএস এর কোনো কোম্পানিকে, 2 ঘন্টা দেয় দুবাইয়ের কোনো কোম্পানিকে। ঠিক আছে, ওই 9টা 5টা ডিউটি থেকে অনেকে বেরিয়ে আসতেছে।
ঠিক আছে। সো এটাকে 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 বলে বলে গিগ মার্কেট। আপনারা গুগল করলেই দেখতে পারবেন। হ্যাঁ, এখন কিন্তু সারা বিশ্ব গিগ ইকোনমির দিকে যাচ্ছে। গিগ ইকোনমির একটা অন্যতম বড় অনুষঙ্গ হচ্ছে মানুষ আর 9টা-5টা ডিউটি বা একটা চাকরির মধ্যে কনফাইন থাকবে না। সমস্ত মানুষ ফ্রিল্যান্সার হয়ে যাবে। মানুষ আওয়ারলি বেসিসে চার্জ করা শুরু করবে, যে আমি আধা ঘন্টা এখানে কাজ করব, আধা ঘন্টা ওখানে কাজ করব, এইরকম ভাবে মানুষ কাজ করবে। আস্তে আস্তে সারা বিশ্ব গিগ ইকোনমির দিকে যাচ্ছে, তো আমরাও যাবো ইনশাল্লাহ। তো আইটি স্কিল নিলে এই গিগ ইকোনমির দিকে যাওয়া কিন্তু খুব সহজ, এবং এবং সেক্ষেত্রে আরো অনেক উপার্জন করা পসিবল। এনিওয়ে, এই হচ্ছে শিক্ষার্থীদের সাথে আলোচনা। এখানে প্রশিক্ষক 3 জন আছেন। আপনাদেরকে কিন্তু আমরা সেখানে আপনারা এখানে সাইবার সিকিউরিটি বলেন, ওয়েব বলেন, এসইও বলেন, এইটার ট্রেনার হিসেবে আছেন, ঠিক আছে, কিন্তু 27 তারিখে আপনাদের ইন্ট্রোডাকশনটা কিন্তু নট জাস্ট ট্রেনার, আপনারা ট্রেনার পাশাপাশি এই সমস্ত ইয়তদের আপনারা মেন্টর। কারণ ক্যারিয়ার গাইডেন্স দিচ্ছেন আপনারা। হ্যাঁ, 1-to-1 ক্যারিয়ার গাইডেন্স। এখন বলতে পারে, তাহলে ওরা বলতে পারে না, 1-to-1 ফিজিক্যাল ক্যারিয়ার গাইডেন্স দেওয়ার জন্য কিন্তু আইজেকের আন্ডারে যুব উন্নয়ন একটা সেন্টার আছে, ইএসএস একটা ফিজিক্যাল সেন্টার আছে, ব্র্যাক যেটা অপারেট করছে। ওকে, তাহলে কোশ্চেন আসতে পারে যে ব্র্যাক তো ফিজিক্যালি দিচ্ছে, তাহলে আপনারা এখানে ফিজিক্যালি আপনারা কি দিচ্ছেন? না, তাহলে আপনারা হচ্ছে কি সরাসরি আপনারা ওই মেন্টরশিপটা করছেন না। আপনারা কি করছেন, তারা যে তাদের যে এমপ্লয়াবিলিটি স্কিলের যে কোর্সটা করতেছে, এই কোর্সটার টার্মিনোলজি গুলো তাদেরকে বোঝানো, এই কোর্সটা তারা যখন যেখানে চ্যালেঞ্জ ফেস করতেছে সেইখানে তাদেরকে গাইডেন্স দেয়া, এবং হচ্ছে এই কোর্সটা যখনই তারা হচ্ছে যে কোনো একটা কিছু বুঝতে পারতেছে না, তখনই হচ্ছে যেন ইনস্ট্যান্টলি আপনাদের কাছে গাইডেন্স দিতে পারে, সেই গাইডেন্স গুলো আপনারা বেসিক্যালি তাদেরকে এখানে দিচ্ছেন। সেই জায়গাটা কাইন্ডলি বলবেন। মানে ব্র্যাকের যে ইএসএস সেন্টার ফিজিক্যাল, ওখানে কিন্তু একেবারে প্রফেশনাল মেন্টররা বসা, তাদের কাজ হচ্ছে 1-to-1 মেন্টরশিপ করা, একদম মেন্টরের মতো করে ক্লাস নেয় কিন্তু তারা ওইখানে। সো ওইটার সাথে অনলাইনে তফাৎ হচ্ছে, ওখানে ওই একটা আওয়ারলি ভিত্তিক, ওইটা মানে ফিজিক্যালি গিয়ে থাকতে হয়, আর অনলাইনে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারেন। সো ট্রেনারদের সাথে আলাপ হচ্ছে বেসিক্যালি এইটাই, যে জানতে চাবে যে আপনারা কিভাবে, মেন্টর যারা আপনারা আছেন, আপনারা কিভাবে তাদেরকে গাইড করতেছেন, তারা কি মানে যারা ট্রেনি আছে তারা কি স্পন্টিনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কাছে এটা সম্পর্কে জানতে চায় কিনা, কোর্স সম্পর্কে বা ইএসএস সম্পর্কে, তাদের পারফরমেন্স গুলো কেমন, আপনারা কিভাবে মনিটর করেন যে তারা আগাচ্ছে, আপনারা কিভাবে মনিটর করেন। দেখেন, আপনাদের কিন্তু এখানে প্রত্যেকেরই ইএসএস এ আপনাদের কিন্তু আলাদা করে প্যানেল আছে, যেটা থেকে আপনারা কিন্তু আপনার আন্ডারে যে 20 জন ব্যাচে যে যারা আছে তারা কে কতটুকু কোর্স কমপ্লিট করতেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। সো আপনারা কিন্তু সিস্টেম দিয়ে মনিটর করেন। অ্যান্সার হচ্ছে আমরা সিস্টেম দিয়ে মনিটর করি। সো এই কোশ্চেন গুলো ট্রেনারদেরকে করতে পারে। আর আমরা দিন শুরুতেই হচ্ছে আমি হয়তো ইনশাল্লাহ ইএসএস সম্পর্কে পুরো একটা ব্রিফ তাদেরকে আমরা দিব ইনশাল্লাহ। ওখানে ওয়াদনিরও এক ভাই থাকবে ইনশাল্লাহ, যিনি আমাদের ট্রেনারদেরকে বেসিক্যালি প্রশিক্ষণ দিয়েছিলেন, রেদওয়ান ভাইও থাকবে ইনশাল্লাহ। সো আমরা সবাই মিলে এই জিনিসটাকে সফল করার চেষ্টা করব। উদ্দেশ্য আসলে হচ্ছে যেন এই কানাডিয়ান গভর্নমেন্টের সহযোগিতাটা অব্যাহত থাকে এবং আরো বেশি থেকে বেশি ইয়ুথ যেন এই সুবিধাগুলো নিতে পারে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমি যতটুকু মানে এই ধরনের ডোনার ভিজিট গুলো বা মিশন ভিজিট গুলো আমি পূর্বে যা যা করেছি সেইটার অভিজ্ঞতার আলোকে আমি কিছু হিন্টস দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদেরকে একটু প্রিপেয়ার হইতে হবে। হ্যাঁ, কিছু কমন বিষয় বলে দিই। আপনার মানে কোনো কোশ্চেন করলে আপনারা কাইন্ডলি চুপ থাকবেন না, অ্যান্সার করবেন, ঠিক আছে? অ্যান্সার সঠিক বা ভুল এইটা আসলে খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনারা ভোকাল কিনা, আপনারা কথা বলছেন কিনা, ঠিক আছে? সো কথা বলতে হবে। তারপরে হচ্ছে কেউ কথা বলতে চাইলে তাকে ফ্লোর দিয়ে দিতে হবে। হ্যাঁ, স্পেশালি তারা ফিমেলদের কাছ থেকে শুনতে চাইবে, মেলদের কাছ থেকে শুনতে চাইবে। এবং হচ্ছে কখনোই যেন এমন না হয় যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার একজন দিচ্ছেন, তাহলে মনে হবে কি যে মনে হয় আমরা ওই একজনকে রেডি করে রাখছি যে সে সব অ্যান্সার দেবে। সো এক একটা কোশ্চেনের অ্যান্সার এক একজন দিবেন, এমন না যে না আমরা নির্ধারণ করে। হ্যাঁ, ধরেন আমরা যদি কাউকে বলিও যে ভাই আপনি বলেন, তাহলে চট করে কিন্তু বলতে হবে আর কি। সো আমি যা যা কোশ্চেন বললাম সাধারণত মোটামুটি দেখবেন যে 80% এই কোশ্চেন গুলোর সাথে মিল পাবেন আপনারা ইনশাল্লাহ। বাকি এর বাইরে টুকটাক হয়তো কিছু বলতে পারবে, সেখানে হয়তো মানে আপনাদেরকে রেডি উইথ দিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে সেগুলো অ্যান্সার করতে হবে।
ওকে, আপনাদের তরফ থেকে কিছু জিজ্ঞাসা আছে কিনা? যদি না থাকে তাহলে মানে আমরা আজকে এখানে কনক্লুড করতে পারি। কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন আছে কি কারো? জিল্লু ভাইয়ের প্রতি আরো বিস্তারিত অনেক কিছু কোনটা অজানা আছে বা কনফিউশন আছে? আপনারা কিন্তু 27 তারিখে আপনারা আপনাদের সিভি সহ কিন্তু ওখানে বুথগুলোতে যাবেন। আপনারা ওখানে কিন্তু বেশ কিছু আইটি ইন্ডাস্ট্রি থাকবে যারা হায়ার করছে। সো আপনাদের ইনশাআল্লাহ ইন্টারভিউ ভালো হলে সেখানে জব হয়েও যেতে পারে। ঠিক আছে, সো আপনারা ডেফিনেটলি কিন্তু অ্যাকচুয়াল ইয়ার জন্য জব ফাইট দেওয়ার জন্য ওখানে প্রিপেয়ার্ড হয়ে আসবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে কারো কোনো কথা না থাকলে আমরা শেষ করি আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সোহেল ভাই, আপনি চমৎকারভাবে কোঅর্ডিনেট করেছেন এবং আমাদের 3জন ট্রেনার যারা স্ব ইয়োগদেরকে এখানে যুক্ত করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করি আমরা আজকে জিল্লু ভাইয়ের যে গাইডলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নেব এবং আশা করা যায় 27 তারিখের আমরা যে জয়ের সঙ্গে যে ইন্টারাকশন আমরা ভালোভাবে করতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।